আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা আইডি সাবমিট দিতে পারবেন। এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। যে এছাড়াও হচ্ছে আপনাদের সাধারণত দেখেন যে কিছু আইডি সাবমিট দেওয়ার পরে যখন রিপোর্ট আসে তখন দেখেন কিছু আইডি নষ্ট হয়ে গেছে অথবা কিছু আইডি ব্যাক আসছে। তা এই কারণগুলো কি হতে পারে, এই যাবতীয় বিষয়ে কিছু কথা বলবো, বা কেনই বা এগুলো ব্যাক আসে এই বিষয়ে কথা বলবো। তা আপনারা এফবি আইডি সেল করে বা ক্রিয়েট করে আমাদের কাছে সেল করে আপনারা খুব সহজেই 200-300 টাকা ডেইলি ইনকাম করতে পারেন। সেই তার জন্য আর কি আপনারা আমাদের গ্রুপে যোগ থাকবেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন। কিভাবে কি আইডি করা যায় এই যাবতীয় আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয় রেগুলারই, নতুন নতুন মেথড আসে। আচ্ছা, এবার আপনাদের দেখাই দিই কীভাবে একটা আইডি আমাদের কাছে সাবমিট করবেন। প্রথমে আপনারা এই শিটে যাবেন। আপনাদের একটা বিষয় দেখাই দিই যে শিট, এই গুগল শিট থেকে আপনারা কীভাবে একটা গুগল পেজ দিবেন। ঠিক আছে, নতুন একটা পেজ দিবেন। যে দেখা গেলো কালকে আপনি আইডি করবেন বা নতুন আইডি শুরু করতেছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্লাসে যাবেন। প্লাসে গেলে এই প্লাসে যে আপনারা যাবেন হচ্ছে হলো এইখানে নিউ এক্সেল ফাইল। এইখানে নিউ এক্সেল ফাইলে যে আপনারা হচ্ছে হলো আপনাদের এইখানে একটা ব্ল্যাঙ্ক শিট দিয়ে দেবে। এই ব্ল্যাঙ্ক শিটে আপনারা আইডি করতে শুরু করবেন। ঠিক আছে, তা এই কলমে থাকবে হচ্ছে হলো আপনাদের হচ্ছে হলো লিঙ্ক, যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তার লিঙ্ক। বি কলমে থাকবে তার ইমেল অ্যাড্রেস। সি কলমে থাকবে হচ্ছে হলো তার পাসওয়ার্ড। ডি কলমে থাকবে হচ্ছে হলো তার কি, 2 ফ্যাক্টর কি। আচ্ছা, এবার আপনারা আমি চলে যাই আপনাদের যেটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করতেছি, সেই কাজটাই দেখাই। দেখেন আমার এইখানে এ কলমে হলো লিঙ্কের সেই নাম্বারটা আছে, লাস্টের নাম্বারটা। আর বি কলমে আছে হচ্ছে আমার জিমেইল। আর সি কলমে আছে আমার পাসওয়ার্ড এবং ডি কলমে আছে আর একটু আমার কি, 2 ফ্যাক্টর কি। তাহলে এই যে তৈরি করার একটা শিট আপনার কাজ শেষ হয়ে গেলে যখন আমাদের কাছে জমা দিবেন, সেই কীভাবে করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তাহলে উপরে ডান গোড়ায় দেখেন একটা 3 ডট আছে, এই 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে আপনারা এখানে দেখবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এই শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাবেন। এইখান থেকে সেন্ড এ কপি এই অপশন আছে, সেন্ড এ কপিতে যাবেন। গেলে হলো উপরে 1 নাম্বারটা থাকবে এক্সেল শিট। এইখানে এক্সেল শিটে ওকে দিবেন। ওকে দিলে এইবার হলো আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো শো করবেন। এখন দেখা গেলো যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার আইডি জমা দিতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে দিবেন, আর যদি হোয়াটসঅ্যাপে দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে দিবেন। ঠিক আছে, আচ্ছা এইবার হলো টেলিগ্রাম চ্যানেলে কীভাবে দিতে হয় এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কীভাবে দিতে হয় আমি দেখাই দিচ্ছি। টেলিগ্রামে গেলে আপনারা এইখানে টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রামে শো করবে। তাই এইখানে হচ্ছে হলো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে অন্য একটা আমি টেলিগ্রাম আইডি থেকে আমারটাই সেন্ড করে দেখাই। তাহলে এবার কি করবেন আপনারা, আপনাদের অ্যাডমিনের যে আছে সেই বা যে আইডিটা দিবে সেই আইডিতে যাবেন। ঠিক আছে, ধরেন আমার এই এই আইডিটা আমি সেন্ড করতে হবে, তাহলে এই আইডিটা আমি চাপ দিব। চাপ দিলে দেখবেন একটা টিক মার্ক উঠে যাবে। দেখেন এইখানটায় কিন্তু একটা টিক মার্ক আছে। ঠিক আছে, এই টিক মার্ক থাকতে হবে। এবার টিকমার্ক থাকলে এইখানের থেকে নিচে দেখেন ডান করে একটা অ্যারো চিহ্ন আছে। ঠিক আছে, তীর চিহ্ন আছে। এই যে এইখানটায় চাপ দিলেই কিন্তু আমার এটা সেন্ড হয়ে যাবে। এই যে আমি চাপ দিয়ে দিলাম, এই যে আমার ফাইলটা কিন্তু এইখানে অলরেডি সেন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে করে খুব সুন্দর করে কিন্তু কি করতে পারেন, আইডিগুলো কিন্তু সেন্ড করে দিতে পারেন আমাদের কাছে ইজিলি। আর এবার আপনাদের দেখাবো যে হোয়াটসঅ্যাপে কীভাবে আপনারা আইডি সেন্ড করতে পারেন। ঠিক আছে, দেখেন একইভাবে আপনারা এইখানে যাবেন, 3 ডটে যাবেন। 3 ডটে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাবেন। এইখানে থেকে হচ্ছে হলো কপি লিঙ্ক হয়ে গেছে। আমি আর একবার একটু দেখাই। সেন্ড এ কপিতে যাবেন। সেন্ড এ কপিতে গেলে এবার আপনাদের ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এবার হলো আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আসবে, এই যে হোয়াটসঅ্যাপ আসলো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। এইবার হোয়াটসঅ্যাপে আপনি কাকে পাঠাবেন আপনার কিন্তু এখানে যত নাম আছে দেখাবে, শো করবে কিন্তু। ঠিক আছে, এইবার ধরেন এইখানটায় আপনি যদি এইখানে এই ধরেন এইটাই হলো আমার আইডি, তাহলে এই আইডিতে আপনারা সিলেক্ট করবেন, দেখবেন টিকমার্ক করবে। এইখানের থেকে এই যে নিচে যে তীর চিহ্ন আছে এইখানে চাপ দিলেই কিন্তু এই আইডিটা কিন্তু আমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তা সময়ের মধ্যে অবশ্যই আপনারা সময়ের মধ্যে যেন আপনারা আইডিটা সেন্ড করেন। দেখেন এইবার হলো আমার আরেকবার কনফার্মেশন হিসেবে আরেকটা কিন্তু সেন্ড আসতেছে। ঠিক আছে, আরেকবার কিন্তু সেন্ডে চাপ দিতে হবে। এই যে আমি আরেকবার সেন্ডে চাপ দিলাম, এই যে এই আইডিটা কিন্তু তার কাছে চলে গেল। ঠিক আছে, তা এইভাবে করে আপনারা কিন্তু আইডি আমাদের কাছে সেন্ড করতে পারেন। ঠিক আছে, তা আপনাদের দেখাই দিলাম যে আইডি কিভাবে সেন্ড করতে হবে এই বিষয়ে। আপনারা এইভাবে করে আপনার যার অ্যাডমিনের কাছে আইডি সেন্ড করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না।
আমরা আইডি পেয়ে যাব। এবার আপনাদের যে বিষয়গুলো বলি, যে আপনারা যখন রিপোর্ট পান তখন হচ্ছে হলো আইডি দেখেন যে আমাদের কিছু 20টা আইডি দিলে দেখা গেলো দেখেন যে 15টা আইডি নিছে আর 5টা আইডি ব্যাক দিছে। কেন 5টা আইডি ব্যাক দিছে বা বলতেছে নষ্ট হয়েছে? কারণ ওই আইডিগুলো দেখবেন যে আইডি করার কিছুক্ষণ পরে ওই আইডিগুলো নষ্ট হয়ে যায়। আবার কিছু আইডি থাকে যে নষ্ট হয়নি কিন্তু আইডিগুলো নেয়নি বায়ার। কেন নেয়নি? কারণ হচ্ছে হলো ওই আইডিগুলোতে সে লগ ইন করতে পারতেছে না। আপনি ওই আইডিগুলো আপনি নিজে লগ ইন দিবেন। যদি নিজে লগ ইন দিলে ঢোকে তাহলে বুঝবেন যে আইডিতে কোনো সমস্যা নেই, আর যদি আইডিতে লগ ইন না হয় তাহলে বুঝবেন যে আইডিতে সমস্যা আছে। এই কারণেই বায়ার নিনি। সাধারণত দেখা যায় যে আইডিগুলো ব্যাক দেয়, লাইভ আছে কিন্তু ব্যাক দিয়ে দিচ্ছে বা নষ্ট বলে দিচ্ছে, ওই আইডিগুলোতে লগ ইন দিলে লগ ইন হয় না। তার মানে বায়ারেরও একই সমস্যা হয়েছে, ওই আইডিগুলো লগ ইন হচ্ছে না, যার কারণে কি হচ্ছে সে ওইটা ফেরত দিয়ে দিচ্ছে বা ওইটা নিচ্ছে না। ঠিক আছে, আর ওইটার পেমেন্ট যদি আমাদের কাছে না আসে তাহলে তো আমরা সেই পেমেন্টটা আপনাদের দিতে পারবো না। ঠিক আছে, এই বিষয়গুলো তো আপনাদের বুঝতে হবে। তা আপনারা আইডি করতে থাকেন, কোনো সমস্যা নেই। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওগুলো আসতে থাকবে, কিভাবে আইডি করবেন, কিভাবে আমাদের কাছে আইডি জমা দিবেন, এই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে আপনারা আইডি করতে থাকেন, বেশি বেশি আইডি করেন। যত বেশি আইডি করবেন তত বেশি আপনাদের আইডির রেট বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।